আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সবাই জানি হিজরি নববর্ষ শুরু হয়েছে, আর হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। ১৪৪৬ হিজরির আরবি প্রথম মাস হচ্ছে মুহররম, আর এই মাসেই হচ্ছে আশুরা। আসলে আশুরা অর্থ কি? আশুরা শব্দটি আসছে আশারাতুন শব্দ থেকে। আশারা অর্থ ১০, বাংলায় ১০, আরবিতে বলা হয় আশারা। আর এই আশারাকে কেন্দ্র করে এই মুহররম মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা, অর্থাৎ আশারাতুন মুহররম। আশারায়ে মুহররম অর্থাৎ মুহররমের ১০ তারিখ। কিন্তু এই মুহররমের ১০ তারিখকে আমরা কেন অত গুরুত্ব দেই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের ১০ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনাসমূহ ঘটিয়েছেন আমাদের শিক্ষার জন্য, যেসব ঘটনা থেকে আমরা শিক্ষা পাই। এই জন্য এই মুহররম মাসের এই ১০ তারিখ আমাদের কাছে ঐতিহাসিক একটা দিন, ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের লোকেরা রোজা রেখে শুকরিয়া আদায় করেছেন, এবং আমাদের নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, এবং তিনি বলেছেন আমাদেরকে রোজা রাখার জন্য তাগিদ দিয়েছেন। মূলত এই আশুরাটা গুরুত্ব পেয়েছে ইসলামের ইতিহাসে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক অনেক ঐতিহাসিক ঘটনাকল ঘটিয়ে রেখেছেন। এই জন্য যেমন বনী ইসরাঈল যে গোত্র ছিল তারা, এবং জলিলুল কদর সাহাবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউনের কবল থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউন তার দল বল নিয়ে নীল নদে পানির মধ্যে চুবানি খেয়ে ধ্বংস হয়েছিল, সেই দিনটাও ছিল ১০ই মুহররম বা আশারায়ে মুহররম। এইভাবে আরও অনেক ঐতিহাসিক ঘটনাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ঘটিয়েছেন। এই জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঐতিহাসিক ঘটনাসমূহ ঘটিয়েছেন সেই ব্যাপারে আলোচনা করব। আজকে শুধু আমরা এটাই বুঝলাম যে আশুরা অর্থ হচ্ছে ১০, আর আশারায়ে মুহররম অর্থ হচ্ছে ১০ই মুহররম, অর্থাৎ মুহররমের ১০ তারিখ। আর এই মুহররমের ১০ তারিখ আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়েছে, যার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে মুসলমানদের জন্য এবং ইসলামের ইতিহাসে মানুষের শিক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাসমূহ ঘটিয়েছেন। এই জন্য এই আশুরায়ে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।